কেউ আসেনি বলে আমি সাহস করে ফোনটা বার করে এখন ব্লগ করছি। এই কিচ্ছু হয়নি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে লাস্ট ডে অফ 2024। অনেক কিছু করার প্ল্যান তো আছে, দেখা যাক কতদূর কি সাকসেসফুলি করতে পারি। আর আমি চেয়েছিলাম যে লাস্ট দিনের একটা ব্লগ তো আমি রেখে দিতে চাই, মানে আমি পোস্ট করতে চাই। 2024টা এত ভালো গেছে আমার, লাইক রিয়েলি আমার খুব ভালো গেছে। সো আমি এই দিনটার মানে এই বছরের শেষ দিনটা যদি আমি ব্লগ না করি তাহলে ঠাকুর পাপ দেবে আমায়। আমি সোয়েটার পরে আছি এই কারণে, কারণ আমি একটু আগে শ্যুট করছিলাম। তো শ্যুট টুট করে নিয়ে এবার আমি বসেছি ব্লগটা করার জন্য। আর আমার ফোনে একটু চার্জ নেই, তারপরেও মানে 20% কম আছে। তো এখন আমার একটা আনবক্সিং শ্যুট আছে, সেটাও করব। তো ভাবলাম তার আগে ইন্ট্রোটা আগে দিয়ে নিই। তো চলো ভাই, সামনে একটা দারুণ গাড়ি গেল, একটা দারুণ গাড়ি গেল সামনে দিয়ে। আমিও কিনবো। সো ওকে, তো আজকে কি করলাম, আজকে কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আশেপাশে চারিদিকে সবাই পিকনিক করছে, সো আমার লিটারলি ফোমো হচ্ছে। মানে আজকের দিনে আমি একটু পিকনিক করতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে পিকনিক করব। তো আজকে প্ল্যান আছে তনাদির সাথে স্লিপ ওভার করার, আই গেস। সো দেখা যাক প্ল্যানটা কতদূর সাকসেসফুল হয়। এখন ওর সাথে আবার সকাল থেকে কথাই হয়নি। তো বাই দ্য ওয়ে, আমি আজকে কিন্তু বাড়িতে একা আছি। আমার মা, তনয়াদির মা আর ও কিছু ফ্রেন্ডসরা মিলে গেছে ঘুরতে কোথাও একটা। আর ওখানে ওরা পিকনিক করবে, ভাবো একবার, ওখানে ওরা পিকনিক করবে। সো পিকনিক বলতে ওরকম পিকনিক না, মানে গার্লি পিকনিক যেরকম, মানে কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে, কেউ ফ্রুটি নিয়ে যাচ্ছে, কেউ ডিম সিদ্ধ নিয়ে যাচ্ছে, এরকম। সো কিউট না? সো তো যাই হোক, আমি বাড়িতে পুরো একা, বাবা তো অফিসে আছে। এখন তো তোমাদের সাথে কথা হয়নি এখন। সো তো চলো শ্যুটটা কমপ্লিট করে স্নান টান করে খাবো। কালকে আমি 2025-এর ভিশন বোর্ডটা কমপ্লিট করেছি, তোমাদেরকে দেখাবো না, বাট কোথায় রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি টেবিলটাই রেখেছি, আর এটা হচ্ছে ভিশন বোর্ড, যেটা অলরেডি আমি ব্লার করে দিয়েছি। সো তো এটা আমার চোখের সামনে থাকবে। আগেরবার প্ল্যানারের মধ্যে রেখেছিলাম, এবার আমি চোখের সামনেই রেখেছি। আর তোমরা অনেকেই এই বোতলটা কত নিয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছো। তো এটা আমি কালকে মেলাতে গেছিলাম, তো সেখান থেকে নিয়েছি। আর এটা সেট ছিল, এর ভেতরে আরো দুটো ছোট ছোট বোতল ছিল। এটার ভেতরে একটা মাঝারি আর তার ভেতরে একটা ছোট। তো টোটাল সেট পড়েছে 280। আর যদি আমি সিঙ্গেল এটা নিতাম তাহলে পড়তো 180। তো আমার মনে হলো যে 280 নেওয়াটা বেশি লাভ হবে। সো তো আমি এটা নিয়েছি। আর আমি অনেক জল খাচ্ছি। তো এই ঝুমকাটা আমার কোলাবোরেশন এসছে, আর ইট লুকস সো নাইস। আনফোল্ড একটা পেজ আছে ইনস্টাগ্রামের, আনফোল্ড, তো আই গেস তোমরা মোটামুটি সবাই চেনো। তো ওখান থেকেই কোলাবোরেশনটা এসছে। আর রিয়েলি গর্জিয়াস, মানে এর সাথে হোয়াইট, গ্রিন, গোল্ডেন, ইয়েলো, রেড সব কিছু যাবে, সব কিছু। আর যদি মানে একটা ইয়াররিংস পরলেই ব্যাস। তো মা এখানে ভাত রেখে দিচ্ছে, আর কি আছে তরকারি দাঁড়াও দেখি। তো এখানে আছে ট্যাংরা মাছের তরকারি, বড়ি দিয়ে, আই গেস, হ্যাঁ বড়ি দিয়ে, আলু দিয়ে। আর আছে এই শাক ভাজা, আই গেস শাকই মনে হয়, হ্যাঁ লাল শাক ভাজা। তো এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ, লাল শাক ভাজা, আর এদিকে ট্যাংরা মাছের ঝোল, আর সাথে একটা পেঁয়াজ না হলে ইনকমপ্লিট আমার খাওয়া। তো এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ। আর আমার খাওয়ার সময় কার্টুন না চললে একদমই ভালো লাগে না, তো দেখছিলাম মিস্টার বিন। 2000 years later. আমি রেডি জিমে যাওয়ার জন্য। এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর বাইরে ভীষণ ঠান্ডা লাগছে, মানে বাইরে ভীষণ ঠান্ডা। সো আমি সোয়েটার পরে নিয়েছি। আর আজকে যেতে একটু ইচ্ছা করছে না, বাট স্টিল যেতে হবে। তো চলো যাওয়া যাক। জিমে চলে এসেছি, আর কেউ আসেনি বলে আমি সাহস করে ফোনটা বার করে এখন ব্লগ করছি। তো তোমাদের জিমটাকে দেখাই একবার।
এই হচ্ছে জিম। ইউজুয়ালি আমি ওয়ার্কআউট শেয়ার করি না, কিন্তু আজকে কি মনে হলো শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমার চেস্ট ডে। তো আমি এখন বাড়ি এলাম আর আমি হাতটা উঁচু করে ব্লক করতে পারছি না, কারণ আজকে চেস্ট ডে ছিল আর আমার হাতটা উঠছে না, আমার বেশিতে এত টান লাগছে। ও তো যাই হোক, সো এবার আমি ঠাকুর ঘরে লাইট টাইট জ্বালাবো, ওপরে জামা কাপড় আছে সেগুলোও মেলতে দেওয়া আছে সেগুলোও তুলবো। তো তুলে এসে রেডি হয়ে আবার একটু বেরোবো, কারণ বাবার আজকে বার্থডে, মানে আজকে রাত 12টার পর বার্থডে, তারপরে দিন মায়ের বার্থডে। তো কেক টেক কিনবো আর বাবাকে একটু সারপ্রাইজ দেবো ছোট্ট একটা কেক নিয়ে এসে রাত্রেবেলা। তো মোস্ট রেডি না, আমি রেডি হচ্ছি। আর এই জিন্সটা আমি পুজোর সময় কিনেছিলাম, আর এটা মানে কোথায় এমন জায়গায় ছিল আর আমি ভুলেও গেছি যে আমি এরকম একটা জিন্স কিনেছিলাম। তো আজকে খুঁজে পেলাম যে কি পরবো করে খুঁজছিলাম আলমারিটা। তো এই জিন্সটা দেখতে পেয়ে আমার মনে হলো ইয়ার এই জিন্সটা আছে আমার কাছে। সো এটা ওপরেই ভাবছি কিছু পরে নেবো, প্যাস্টেল কালার হোয়াটএভার, আই ডোন্ট নো কি পরবো। স্টিল আমি এক্সপেরিমেন্ট করবো কেমন ভালো লাগে। বাট জিন্সটা ওকে টাইপের, ফিটিংস তো খুব ভালো, বাট এখন আমার জানি না কেন আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, এই নিচের দিকে এই ছেঁড়া জিন্সটা আই ডোন্ট নো আমার কেন পছন্দ হচ্ছে না। I hope এটা স্টাইল ফাইল করি, I guess ভালো লাগবে। 2000 years later. রেডি হয়ে গেছি আর দিস ইজ মাই আউটফিট। বাড়ি পড়ার জুতোটাও, মানে বাড়ি পড়ার এই স্লিপার্সটাও না একদম ম্যাচ হয়ে গেছে আমার আউটফিটের সাথে। সো আমি পুরো পিঙ্ক প্যাস্টেল থিমে আছি। বেরোনো যাক আস্তে আস্তে। আজকে না ভীষণ ঠান্ডা পড়েছে, মানে ভীষণই ঠান্ডা লাগছেও। আমি ডাবল লেয়ারিং করেছি, এতেও একটা আছে এখানেও একটা আছে। আর টুপিটা ভাবলাম পরবো, কিন্তু টুপিটা আউটফিটের সাথে যাচ্ছে না। সো ঠান্ডা লাগলেও কি করা যাবে, স্টাইল মারতে হবে। আর একই সময় মায়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায়, তো মাকে চাবিটাও দিয়ে দিলাম। অটো রিজার্ভ করেছে, ওটা আমাদের ওই জায়গায় নামিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমরা এখান থেকে আবার চলে এসেছি। কেন বাড়ি অব্দি নামালো না কেন? ও এই জায়গায় আজকে যেহেতু বছরের শেষ দিন, তো ভাবলাম কিছু ভালো মন্দ খাওয়া যাক। যেহেতু দুপুরবেলা অতটাও ভালো খাবার কিছু হয়নি, তো চলে এলাম সবার ফেভারিট আর আমারও ফেভারিট রুফলিংয়ে। আমি যখন আগে আসতাম তখন ভালো ভাইবস ছিল, এখন জানি না কেন সেই ভাইবসটা আর পাই না। তো তেমন কিছু অর্ডার করিনি, 1 কাপ কফি আর চিলি গার্লিক ফিশ। আমি এখন এলাম বাজার থেকে, আর আমি এত শাই, মানে আমি জানি না কেন বাজারে গেলে আমি ব্লগ করতে পারি না। আই ডোন্ট নো ওয়াই। আমার মনে হয় সবাই আমাকে জাজ করবে, আই ডোন্ট নো ওয়াই। আমি এতটাই শাই, আমি চেষ্টা করেছি ফোনটা তোলার, বা স্টিল আমি কিছু বলতেই পারিনি। আমার লোকাতে হবে ইন দ্য সেন্স বাবা না দেখলে ভালো হয়। আমি একটু সারপ্রাইজ দিতে চাই, কিন্তু মা জেনে গেছে, মাকে তো আর সারপ্রাইজ দেওয়া যাবে না। তো এই কর্নারটাই রাখা যায়, এই কর্নারটাই রেখে দেবো ভাবছি। এইখানে থাক, আশা করছি দেখতে পারবে না। ছবিগুলো বড় করলে ভালো হতো। অনেক ছবি রে আমার, না মানে তুই যদি বড় করতিস তাহলে ওর মধ্যে ধরাতে পারতিস না, আমি তাই ধরাতে পারছি না, কেটে করতে হয়েছে। তোরটাই গেস ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছি সবগুলো আলাদা করে, আমারটা দেখতে পাবো? কাছে গিয়ে দেখবি, তুই তো দেওয়ালে মারবি। ওটা ভালো হবে তো, এটা ভালো লাগছে। ভালো লাগবে, দেখবি ভালো করে করবি। কি ভালো লাগছে। অলমোস্ট 59। হ্যাঁ উপরে চলো। তো কি হচ্ছে, 12টা বাজে?
হ্যাঁ কই বাজে? বেশি গেছে না বাজে এক মিনিট বাকি আছে দেখো কটা বাজে এক মিনিট প্রপার বলো 11:59 দাঁড়াও কই পুরো দেখো কটা বাজে 11:59 এই 12টা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ চলো বাজি ফাটাবো উপরে বাজি আছে বাজি 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 কই ভালো দিন চারিদিকে হচ্ছে সব দিকেই হচ্ছে সব দিকে ফুচ করে উঠবে কোন কি করে ফাটাবো মুখে থাকা কোমা অবস্থা না এত দাম আর কি ছিল দরকার আমার এটা উইশ করে ফুদা উইশ করে ফুদা আর উইশ হয়ে গেছে আর উইশ করে তারপর একটা ফুদা কি উইশ করবো আমি জানি তুমি কি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তালাকে হয়ে গেছে ওকে ওকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইজ আর আজকে বাবার জন্মদিন তোমাদেরকে বললামই তো দুটো একসাথে লেগে গেছে আমি নিউ ইয়ার সেলিব্রেট করবো না বাবার জন্মদিন সেলিব্রেট করবো তো আর বাজিটাও কিনেছিলাম তো বাজিটাও ফাটানোর দরকার ছিল তো ফার্স্ট টাইম বাজি ফাটালাম আমি নিউ ইয়ারে তো মজাই লাগলো একটু ভয় ভয় লাগছিল কারণ অনেক দিন পর বাজি ফাটাচ্ছি আর এত বড় বাজি ফাটাচ্ছি খুব ছোটবেলায় ফুটিয়েছিলাম তারপরে আর ফোটানো হয় না তো সো মজাই লেগেছে তো কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে ভেবেছিলাম ব্লগটা আজকে শেষ করব বাট কালকে পিকনিক টিকনিক আছে তো কালকে আজকে স্লিপ ওভারটা কালকে রাতে স্লিপ ওভারটা করবো মানে আজকে করার কথা ছিল আজকে হলো না তো কালকে করব তো ভাবলাম দুটো দিনের ব্লগটা একই দিনে মানে দুটো দিনের ব্লগ একটা ইয়ারের শেষ আর একটা ইয়ারের শুরুর দুটো ব্লগই মানে দুটো দিনেরই ব্লগ কি বলছি দুটো দিনের ব্লগ একসাথে আমি পোস্ট করবো দ্যাটস ইট ওকে গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেইন তো আজকে হচ্ছে 1 তারিখ আর আমরা দুজনে বসে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টটা দারুণ ছিল আলুর দমটা তো খেতে দারুণ হয়েছিল ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পেছনে গান চলছে আর আমার কপিরাইট পড়ে যাবে সেই জন্যই ভয়েস ওভারটা করছি আর এদিকে গলির মুখটা একটা গেট বানানো হবে তার জন্য কি সুন্দরভাবে বেলুনটা বানাচ্ছে 1 মিনিটও লাগলো না ওদেরকে এই পুরো চেনটা বানাতে তো ফার্স্টে ভাবছিলাম বেলুন দিয়ে ফোলানোর কি আছে বাচ্চা বাচ্চা লাগবে কারোর বার্থডে হচ্ছে মনে হবে বাট গেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সত্যিই ভালো লাগছিল রাস্তা কার হাতে করে এইটুকু রাস্তা দাও চল না কান্না চেঞ্জ করি আর এদিকে আমি আর তনয়াদি মিলে হ্যাপি নিউ ইয়ারের ব্যানারটা অ্যাসেম্বল করে নিলাম ভেবেছিলাম ভিডিওতে ভয়েস ওভার করবো না কিন্তু পিছনের গানটা এত লাউডলি বাজছিল যে কপিরাইট পড়ার চান্সই আছে তো যাই হোক এদিকে গেট করা একদমই কমপ্লিট হয়ে গেছে শুধু এই ব্যানারটা টানালেই হয়ে যাবে আর এদিকে আমি আর তনয়াদি মিলে ঘরের মধ্যে নাচানাচি করছিলাম মানে জানলায় বসে নাচানাচি করছিলাম তোমরা যদি গেস করতে পারো আমরা কোন গানে নাচছি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এখানে দুটো গান আছে আশা করছি পরের গানটা তোমরা নিশ্চয়ই গেস করেই নিয়েছো যদি গেস করে থাকো অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো আমরা পাগলের মতো নাচছি আমরা বুঝতেও পারছি না যে আমাদের
ভিডিও হচ্ছে, বাট স্টিল আমরা রিয়েলি অনেক মজা করেছি। ইভেন তো আমরা ছোটবেলায় টিভিতে গান চালিয়ে দুজন মিলে স্টেপ কপি করে নাচতাম। আমরা এখানে যতটা নাচানাচি করেছি পিকনিক স্পটে গিয়ে একটুও নাচিনি, কারণ ওখানে যা যা গানে সবাই নাচছিল একদমই আমাদের ভাইবস ম্যাচ হচ্ছিল না। আমরা ভাইবস পাই মজায় মজা, শিলা কি জওয়ানি, মুন্নি বদনাম হুই, বিড়ি জ্বলাইলে, আর বাংলা গানের মধ্যে পাগলু, ভজগৌরঙ্গ, কত কি। আর এখনকার গান বলতে গেলে খানিকটা গানে ডিজে বাজিয়ে নেবে, অর্ধেক তো লাইন কিছু বোঝাই যায় না। আর অদ্ভুত বাংলা ভোজপুরি গান যেগুলোর মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যায় না। বোঝা তো দূরের কথা, বোঝা গেলেও গানগুলো ভীষণ ন্যাস্টি হয়, সো আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট। আর যেহেতু আজকে বাবার জন্মদিন, পাড়ার সকলে মিলে একটা কেক অ্যারেঞ্জ করেছে আর ওটাই কাটা হচ্ছে। শুধু কেক কাটা হয়নি, সাথে গিফটও ছিল, সেই ক্লিপটা আর তোলাই হয়নি। আর এদিকে বাবাকে জোর করে পাঞ্জাবি পরানো হয়েছে। তো এবার এলাম একটু খাওয়া দাওয়ার এখানে, মানে কি রান্না হচ্ছে সেটা দেখতে। এখন গরম গরম পাকোড়া ভাজা হচ্ছে, সঙ্গে মাটন কষাও হচ্ছে। আর মাটনটা দেখতে না এত লোভনীয় হয়েছিল না, দারুণ লাগছিল, খেতেও ভালোই হয়েছে। কিছু কিছু মাংস সেদ্ধ কম হয়েছিল ঠিকই, কিন্তু ভালো লেগেছে। তো তোমরা এই কাডিকানের লিঙ্ক অনেকেই চেয়েছো, তো এটা কিন্তু গড়িয়াহাট থেকে কেনা, কেউ লিঙ্ক চেয়েও না। আর পাকোড়া আনার সাথে সাথেই কিন্তু সবাই একদম হামলে পড়েছি পাকোড়া খাবো তার জন্য। শীতের মধ্যে গরম গরম পাকোড়া খেতে কার না ভালো লাগে। আর ওপর থেকে একটু ছড়িয়ে নিয়েছিলাম বিট নুন আর চাট মশলা। আর এদিকে পাকোড়া খাওয়ার আগেই আমার প্লেট থেকে পড়ে গেছে। কি করা যাবে, একটা পাকোড়া কম খেতে হবে। আজকে যেহেতু চিট ডে, শুধু এক প্লেটেই আমি থামিনি, আরো একটা প্লেট নিয়েছি। আমরা যাচ্ছি, ওর যে ভিশন ফুডের ছবিগুলো প্রিন্ট দেওয়া ছিল, প্রিন্ট করতে দেওয়া আমার যে ভিশন ফুডের ছবিগুলো প্রিন্ট দেওয়া ছিল সেগুলো আমরা এখন নিতে যাচ্ছি। টিস করা সব জীবনে যাবে না, তো কি তো করি বল, কাকে আর করি, সারা জীবন ধরে টিস করবে আচ্ছা আমার। তো যাই হোক, এবার ওটা আনতে যাচ্ছি। পাকোড়া খেলাম, বাবার বার্থডে সেলিব্রেট হলো, সব কিছু কমপ্লিট। এবার আমরা যাচ্ছি। পুরো ডিফারেন্ট অ্যাস্থেটিক্স, আমি ফুল ক্যাজুয়াল, আর আমি এথনিক না কাইন্ড অফ এথনিক না, ইন্ডো ওয়েস্ট। তো এসে দেখি সব বাচ্চা কাচ্চাগুলো একটু নাচানাচি করছিল, আমাদেরও বলছিল নাচতে, কিন্তু ওই যে একটুও ভাইস পাচ্ছিলাম না নাচার জন্য। আর আমরা একদম ঠিক টাইমে খেতে বসেছি। খেতে বসার পরেই আমি আর তনাদি শুনতে পেলাম যে আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে সে হঠাৎ করে কান্নাকাটি করছে। তো খেয়ে দিয়ে উঠে আমরা একটু দেখতে গেলাম কি হয়েছে, কেন কাঁদছে। তো ব্যাপারটা হলো যে এর যে বাচ্চাটা আছে ওকে একটা কুকুর এসে কামড়ে দিয়েছে। পাড়ারই একটা দাদা আছে যে বাচ্চাটার কাটা জায়গাটা সেলাই করে দিচ্ছিল। বাচ্চাটা যেহেতু কাজ ছিল সেই জন্য ওর মাটাও কান্না শুরু করে দিয়েছে। বাচ্চাটা এখন ভালো আছে। তো পিকনিকটা রাত অব্দি এক্সটেন্ড করানো হয়েছে, কারণ বাবা আজকে খাওয়াবে জন্মদিন উপলক্ষে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তাহলে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।